শ্বশুরবাড়িতে এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনার জেরে খুনের অভিযোগ করলেন মৃতার বাপের বাড়ির পরিবারবর্গ। বৃহস্পতিবার সাত সকালে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মালদার ইংরেজবাজার থানার নরহাট্টার আনন্দীপুর এলাকায়। জানা গেছে, মৃত গৃহবধূর নাম আমেলি খাতুন। গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে খুনের অভিযোগ তুলেছেন মৃতার পরিবারের লোকজন। ঘটনার খবর পেয়ে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালে পাঠায় ইংরেজবাজার থানার পুলিশ। মানে আগে তো বিয়ে হলো তখন মানে আমার ছোট বোনটাকে না ওখানে আজনবীর দোকানে টাকা তুলতে গেছিলো। এবার ওখান থেকে দেখেছে একটা বাচ্চার হাত দিয়ে, তখন ওকে চকলেট দিতে পাঠালছিল। চকলেট দেওয়ার পরে তখন কইছে কেনাহাকে চকলেট দিয়ে পাঠাই, তোমার নামটা কি? কইছে কেনাহার নাম বলবো। এভাবে বললো যখন, তখন ওরা মানে চলে এলো এরকম করে। ওই তখন থেকে ওর পাছা করে নিলে। তারপরে যে মানে আর বাবা কইছে ওখানে আর বিয়ে দিব না, এমন কি যে করলো না করলো। তখন আমার বোন কইছে আমি ওখানে বিয়ে করবো। এবার বিয়ে তখন করবে, তো কইছে যে না আর বিয়ে দিব না। তো বলছে লিয়ে পালিয়ে যাবো। তখন যে লিয়ে পালিয়ে যাবে, তখন আর বাবাকে বুঝাইনি যে লিয়ে না পালিয়ে যায়, বিয়ে দিয়ে দাও জি বাবা। তখন ওই দেখা মানে 4-5 দিনের মধ্যেই বিয়েটা হয়ে গেছে। এবার যখন থাকলো তখন তো ভালোই থাকলো অনেকদিন, মানে 2 বছর ভালোই থেকেছে। যখন বাচ্চা কাচ্চা হয়নি তখন ঠিক ভালোই রেখেছে। ভালো থাকার পরে বাচ্চা হওয়ার পরে থেকে তখন ওই অশান্তি করে। তখন কহে হাত বোন যে কেন অশান্তি করে। তো কইছে নিশা খেয়ে এসে মারা দের। আমরা ফোন বলি যে হাজি হারা কোনদিন মেয়ের খেয়ে হারা মানুষ হয়নি, তো কিসের কোনো মারছো না? তো মধ্যে মধ্যে ওরকম করে মারতে হয়, না হলে ডরাইবে না। এরকম বললে তো বলছি কেমন ডরাইবে না, কেন কি করে বেড়েছে যে তুমি মারবে? তো বলবে না, কইছে যে কোনো অশান্তি করেছে আমাকে, সেই বলে মেরেছি। এইভাবে বললো কথা গালা কিনা। তো আমরা বলি যে কি অশান্তি করছে, তাহার ওর বাবা আছে, মা আছে, আমরা আছি, আমরাকে বল। তো ফোনে যোগাযোগ আর করবে না। তখন গতকালকে কি হয়েছিল? কালকের খবর তো বলতে পারছি না, আমরা তো সব ভোরেই তো সব জানতে পারলাম। আমরা কিন্তু কালকে না, মানে এর আগে 2-4 মাস আগে মেরেছিল একবার, মুখ মানে লাগ দিয়ে রক্ত বের করে দিয়েছিল, মেরেছিল দিয়ে। তখন তো যে ফের আমার ভাইরা দেখে শুনে তো দেখেছে। তো ইয়ার মানে কালকে থেকে যে কি হয়েছে আমরা জানি না, কেউ জানি না। কি করে জানতে পারলেন? কি করে জানতে পারলাম মানে আমার ওখানে আমার একটা ভাইয়ের বিয়ে হয়েছে, ওর শাশুড়ি ফোন করে বলেছে আর বাবাকে। আর বাবা বললো তখন যে উলির খবর শুনেছি না। তা উলির খবর কি হয়েছে যে আব্বা? তো কইছে যে উলি মারা গেছে। এইটুকুই আমরা জানি। এসে দেখছি তো ঠিক এরকম ব্যাপার আছে। গলাতে খুব কি দিয়ে যে মেরেছে তাও তো বলতে তো পারবো না। তো আমরা যা দেখনু তো যারা জায়গা টন্না দিয়ে লেপটা মেরেছে, কি এখন দড়ি দিয়ে মেরেছে, ওটা বলতে পারছি না। দেখে কি মনে হচ্ছে আপনাদের? আমরা তো দেখছি ওকে মেরে ফেলেছে। কে মারলো? এটা কারা? ও আমার বউ মেরেছে। ছোট বাচ্চা আছে, তো কইছে যে আমার মাকে মানে বাচ্চাও বলেছে যে দিদা আমার মাকে মারছি, বুবু আমার মাকে মেরে ফেলে দিলে। ওরা বলে কেউ জানতে পারলো না। তার আমরা যেখানে দেখেছি সেখানে আমরা তার কিছু আর মায়ের পিঠ কিসের গোনা হলো তো ওরা তো বলে না। ওরা তো কেউ নাই বাড়িতে তো নাই, সব পালিয়ে গেছে। কত বয়স আপনার বোনের? আর বোনের বয়স কত হবে? 22 বছর হয়। জন্ম সার্টিফিকেট দেখাইলে বুঝতে পারবে। বিয়ে হওয়া কতদিন হলো? 6 বছর হলো। কি চাইছেন তাহলে আপনারা? আমরা শাস্তি চাই। কোথায় বিয়ে দিয়েছিলেন মেয়েকে? আনন্দীপুরে। ছেলের নাম কি? আজিজুর রহমান। ওর বাবার নাম? আর মুকলেশ্বর রহমান। আপনার বোনের নাম কি? আমার বোন আমেলি খাতুন। আপনার বাবার নাম? আমার বাবার নাম নুরুল হক। কি চাইছেন তাহলে এখন আপনারা? আমরা শাস্তি চাই। আমার বোনকে যেরকম মেরেছে সেরকম আমরাও চাই। আমরা শাস্তি চাই। কি করবো আর ধন মাল নিয়ে আমরা কি করব? আমরা কিছু করতে পারবো না। আমরা শাস্তি চাই। বাচ্চাটার কি হবে এখন? ছোট বাচ্চা যে রেখে গেল, তো বাচ্চা যে আর পাঁচজনে কাঁদছে, তো আর কি একটু দয়া মায়া হলো না যে বাচ্চাটা দেখে আমি ছেড়ে দিই? কেন আর অত দয়া হলো না? তো আমরা শাস্তি চাই। বডিকে নিয়ে গেছে পুলিশ? বাড়ি নিয়ে চলে গেছে। এলাকার নাম কি? এটা দুর্গাপুর। আপনার নাম? আমার নাম মিলিয়ারা বিবি। কি হন আপনার? আমার ছোট বোন হয়। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি।
শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।